সিরাজগঞ্জের বেলকুচিতে দুই গ্রুপের সংঘর্ষে ফলাবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে। ২০ জুন দুপুরে উপজেলা ধুকুরিয়া বেড়া ইউনিয়নের চর গোপালপুর এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে জড়ায় হারুন মণ্ডল ও হায়দার আলী প্রামাণিকের গ্রুপ। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে। চলমান সংঘর্ষে রানা প্রামাণিক নামের এক কৃষক নিহত হন। নিহত রানা ধুকুরিয়া বেড়া ইউনিয়নের চরগোপালপুর মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। এলাকাবাসী ও নিহতের স্বজনেরা জানান, সেচ পাম্প বসানোকে কেন্দ্র করে বিবাদে জড়ায় দুই পক্ষ। এ সময় প্রতিপক্ষের ফলার আঘাতে রানা প্রামাণিকের মৃত্যু হয়। আমার স্বামী মারছে ওই মন্ডলরা, ওই হদ্দাররা মিলে ব্যাগ মিলে মারছে রে। আশালো ছিল, তার পিছন থেকে হারুন বলে বাড়ি দিছে, পরিয়া যান গেছে, ওবি বলে ফাঁসকা দেখাও দিছে। খুনের বদলে আমি খুন চাই, ফাঁসি চাই। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বেলকুচি থানা পুলিশ। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের 10 থেকে 12 জন আহত হন। আহতরা সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বেলকুচি থেকে মান্নান শেখের তথ্য ও চিত্রে সিরাজগঞ্জ টাইমস নিউজ ডেস্ক।